খুব সাবধান হোক ফিতনায় পড়ে গেছে এই সময় সাবধান হইয়া চলতে হইব পাড়া বাইতে হইলে খান পাতি শুনতে হইলে কোনখান শুনতা আর কোনখান শুনতা না বুঝি শুনি শুনতে হইব কোনবা যাইতা কোন মাহফিলও যাইতা কোন মজলিসে যাইতা রাসূলুল্লাহর জন্মর আলোচনা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাতু সালাম তামাম নবীগুলোর মধ্যে জারি আছে হোক আলহামদুলিল্লাহ অত সুন্দর যে আওলাদ যেন কারণে কুল কায়নাত আল্লাহ পয়দা করলা জান কারণে আল্লাহ বেস্ট পয়দা করলা যে নিজে বেস্টর জিম্মাদারি নিতে পারেন না রাসূলুল্লাহ বেস্টর জিম্মাদারি না জিম্মাদার নাই কুনতু লাহু শাহিদান ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামা আমার যে উম্মতের দিল তো নেই আমার উপরে দুরূদ শরীফ পড়িবা এই উম্মতের পক্ষে কাল কিয়ামতের দিন আমি সাক্ষীও দিমু তানে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইমু রাসূলুল্লাহর ওফাতের সময় আগে জিবরিল আমিন আইছেন বাদে আজরাইল আলাইহিস সালাম আইছেন জিবরিল আমিন আইয়া কোন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে পাঠাইছেন আপনারে সালাম দিছেন আর কইছেন আপনি যদি দুনিয়াত বাঁচিয়া থাকতা চাইন তে আপনি থাকতা আর যদি আপনি ইজাজত দেন আল্লাহর সাক্ষাৎ যাই থাকি তাহলে আল্লাহ আজরাইল পাঠাই সূর্যে গরর ভিতরে মারা একটা আর বাজারও মারা আর একটা মাতিন না কাপড় গোত্র রাখিয়া মারা একটা আর কাপড় খুলিয়া মারা আর একটা বেইজ্জতি মরণতনে উত্তম মাতিন না শরমতনে মরণ আল নূর ইসলামিক টিভি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وكريمنا ورحيمنا ومأوانا وملجانا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأنصاره وأشياعه وأتباعه وعلينا معهم أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দেওবন্দি ওলামায়ে কেরামের মাঝে বাংলাদেশের সবচাইতে প্রবীণ বর্ষিয়ান আলিম, বাংলাদেশের প্রকৃত দেওবন্দি যারা আছেন এরার মুর্শিদ, জানের সবে সদর সাহেব ডাকেন হযরত মৌলানা আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। তার লিখিত তসৌফ তত্ত্ব কিতাবের মধ্যে লেখছেন মিলাদ শরীফ এটা শরীয়তর মহফিল না, এটা মহব্বতর মহফিল। মিলাদ শরীফ এটা তসৌফর মহফিল, এটা শরীয়তর মহফিল নাই। তার মানে যারা মহফিলে শরীক হইছেন দিলি পরিভাষায় দিলর খান দিয়া ই মহফিলর কথা শুনৌকা, ই মহফিলত দুরুদ পড়তে হইলে সালাম পড়তে হইলে দিল লাগাইয়া পড়ৌকা, ই মহফিলর লগে সরাসরি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক। মিলাদুন নবী মাতুকা মিলাদুন নবী, তে মাহফিলে মিলাদুন নবী নবীজির মিলাদ শরীফর মহফিল সম্পর্ক খালকেই মহফিলর তাফসীরুল কোরআন মহফিল নাই, মহফিলে মিলাদুন নবী নবীর লগে সম্পর্কিত মহফিল। যে কারণে যারা বইবা আদবর সাথে বইবা, নীরব বইবা, মন লাগাইয়া বইবা, যাতে করে যদি আল্লাহ মঞ্জুর করেন আর ই মহফিলের তসৌর নিয়ে তান হাবিবর সামনে ফিরিস্তা হলে তুলিয়া ধরেন, আমরার মাধ্যমে কোনো গুস্তাখি হইছে না, আদবর সাথে আমরা বন আছি আল্লাহর হাবিবর সম্পর্কে জানবার লাগে, ওলা ছবিটা যাতে আমরা যায়। আর যদি যায় কি কিতা মনে করেন লাভ না ক্ষতি, যাইতে পারেন না পারে না। আর আল্লাহ চাইলে যদি তান হাবিবর পর্দা তুলিয়া দেন, তো মদিনা শরীফ তো তো আল্লাহর হাবিবে দেখতে পারেননি না পারেন না। আমরা আহলে মোহব্বতর মাত আমরা মাতনু। আমি প্রায় জলসাত কই আমার মাত যারার বালা লাগে না আপনারা শুনুন না যেন তৈয়া দেখা কি, আর যারার বালা লাগে এরা শুনুকা। আমরা তো এক দলের মানুষ, আমরা তো একটু মহব্বতর লাইনের মানুষ নাকিটা। আমরা কোন লাইনের মানুষ? মহব্বতর লাইনের মানুষ। আমরা রসুল্লাহর মহব্বত, অলি আল্লাহর মহব্বত, মা বাপর মহব্বত তার মাত মাতি। সুতরাং আমরার এটা মাতবুল লাগলে আপনি শুনুন না যেন। আর যারা এই লাইনের মানুষ আপনারা মন লাগাইয়া শুনুন যেন, কারণ একটা সেকেন্ডও লাগে যদি লাইনটা মদিনা শরীফ পর্যন্ত কানেক্টেড হয়ে যায়, তাহলে ওই এক সেকেন্ড খাইল কিয়ামতের দিনে লাগি যথেষ্ট। একটা হাদিস মনে পড়লো কইলেই, আমি যে আয়াত তিলাওয়াত করছি বাই যাইমু, সময়ও কম। আল্লাহ নবী ফরমাইন, আমার যে উম্মতে আমার উপরে দুরূদ শরীফ পড়িবা, কুনতু লাহু শাহিদান ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামা। আমার যে উম্মতে দিল তনে আমার উপরে দুরূদ শরীফ পড়িবা, এই উম্মতের পক্ষে খাইল কিয়ামতের দিন আমি সাক্ষীও দিমু, তানে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইমু। কিতার সাক্ষী দিবা? কিতার রাসূলুল্লাহ তো কইলা আমি সাক্ষী দিব, কিতা সাক্ষী দিব? আল্লাহর হাবিবের সাক্ষী দিবা যে আয় আল্লাহ আমার উম্মত হইলা ইমানদার। এর লাগি কোনো মানুষের যদি মদিনা তৈয়বাত যাওয়া মঞ্জুর হয়ে যায় আল্লাহ করিলেন, তো রাসূলুল্লাহর সামনে গিয়া কিতাব সবচেয়ে ইম্পর্টেন্ট খাম কিতাব। রাসূলুল্লাহরে তো সালাত সালাম দিমু, রাসূলুল্লাহর কাছে সুপারিশ চাইমু, এর আগে আল্লাহর হাবিবের সামনে গিয়া কইতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামে আপনারে পাইছেন আর আপনার সামনে তেন কইছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আপনি শুনছেন? সাহাবায়ে কেরামে কইছেন ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রসুল, আপনি শুনছেন? আপনার সাহাবী ওগুলোর শাহাদতের কলিমার সাক্ষী হইলা আপনি। আমরা তো 1400 1450 বছর পরে আইলাম, আমরা
শাহাদতর সাক্ষী তো আপনি হইছেন না, আমরা যে কলিমা পড়ছি এটার সাক্ষী আপনি হইছেন না। আজ আমি জানি, আমার দিলভরা বিশ্বাস আপনার হৃদয়ে আতরের মধ্যে সজাগ আছেন, সচেতন আছেন, জিন্দা আছেন। আমরা কিচ্ছু কইলে আপনি শুনইন, ও পয়লা আপনারে শুনাইয়া কইলাম আমি আল্লাহ ছাড়া কারুরে মাহবুদ মানি না, আর আপনি হইলে আখেরি জমানার নবী, আমার পিয়ারা নবী রসুল। আপনার এখন তো আমি জানাইয়া তুইয়া গেলাম, কিয়ামতের দিন যদি আমি আটকি আমি ইমানদার না বেঈমান, তাইলে আপনি এরুতা কইতা যে আমার এই গুলাম হইল ইমানদার। আল্লাহ নবী ফরমাইতরা, আমার যে উম্মতে দুনিয়ার থাকতে আমার উপরে দুরুদ পড়িব, কিয়ামতের দিন আমি আমার উম্মতরে ইমানদার বলিয়া সাক্ষী দিমু। আর আমার উম্মত যদি গুনার কারণে আটকি যায়, সুপারিশ করিয়া তারে লইয়া জান্নাত যাইমু। লাগি মহফিল আদব রক্ষা করা দরকার আছে নি মাতকা? রসুল্লাহ যদি সুপারিশ করেন না, বাঁচার কোনো তরিকা আসেনি মাতকা আসেনি? যদি থাকে না, তাহলে আল্লাহ নবীর শানত দুরুদ পড়তে, মহফিল বইতে আদবর খেয়াল আল্লাহ আমরা জমাইয়া দিতা। সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदिना मौलाना। कुरान से मोहब्बत का बू मिले गया था, हमारी मोहब्बत का समरा मिले अनायत हो मौला। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। हाजरीन मजलिस, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर আগমনের সুসংবাদ আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সব নবী দিছেন। মানে রসুল্লাহর জন্মর আলোচনা আদম থেকে ঈসা আলাইহিমুসসালাম তামাম নবীগুলোর মধ্যে জারি আছে। হোক আলহামদুলিল্লাহ। রসুল্লাহর আগমন সম্পর্কে মাতাও রসুল্লাহর মিলাদুন নবী, ঠিক আছে নি কথা? রসুল্লাহর জন্মর সময়কার আলোচনার নাম হইল মিলাদুন নবী, মাহফিলে মিলাদুন নবী। তাইলে আমরা মারতাম না খেনে, বলে রসুল্লাহ তার জন্মর আলোচনা করছেন না, এলে কি আমরা মারতাম না? রসুল্লাহ দেখান করছেন না, এখানে যে করা যায় না, এখানে আপনার খেয়ে হইল করছেন না, এখানে যে করাও যায় না, এলা কোনো কথা নাই। আল্লাহ নবী যদি এলা কিছু করেন না, কিন্তু এটার মধ্যে বালাই আছে, নবীর শান আছে, মান আছে, তাহলে এটা করতে কোনো বাধা নাই। কারণ রসুল্লাহ না করছেন না, তুমি দেন আমার জন্ম সম্পর্কে কোনো আলোচনা করিও না। বরং আল্লাহর নবী বড় গোপন একটা ইঙ্গিত দিয়া গেছেন যে আমার উম্মত হল, আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি, তোমরা মেসেজ দিয়ার সোমবার দিন আমার জন্ম হয়েছে, কেন তোমরা ইয়াদ রাখি। সুবহানাল্লাহ হইতে না? আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين قال ذاك يوم ولدت فيه سبحان الله। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বর্ণনা করেন, আল্লাহর নবীর জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক সোমবারে আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবী জবাব দেন, এই দিন আমার জন্ম হইছে, আল্লাহ যে আমার এই জমিনে পাঠাইছেন, আমি শুকরিয়া আদায় করিয়া রোজা রাখিয়া। এলে একটা ইঙ্গিত পাইলাম, রাসূলুল্লাহ তার জন্ম শুকরিয়া আদায় করছেন। আমরার জন্ম আর রাসূলুল্লাহর জন্ম সমান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আওয়ার বাদে তান আলোচনা শুরু হয়েছে না, আল্লাহর নবীরে সৃষ্টি করিয়াও
আল্লাহ নিজে তার নবীর আলোচনা শুরু করছেন আলমে আরওয়াহ আর ওখান থেকে শুরু করিয়া একবারে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং ঈসা আলাইহিস সালামের তিরোধানের পরেও আগর জমানার কিতাব হলর আলিম যারা আছেন এরা নবীর মাতিছেন আল্লাহর নবী দুনিয়াত আইবা তান বাবা খেইবা তান দাদা খেইবা তান ভোটদাদা খেইবা তান উফর দাদা খেইবা তান মা খেইবা তান নানি খেইবা এটা সব আলোচনা আছিল তার সাহাবি খার হইবা এর মাঝে খলিফা খা খেইবা আবু বকর হইবা ওমর হইবা উসমান হইবা আলী হইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনিতা আগর জমানার কিতাবের মধ্যে আছিল এটা আমার মুখর কথা নাই আল্লাহ কোরআন শরীফ এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل তাওরাত ইনজিলের মধ্যে নবীর সাহাবীগুলোর কথা উল্লেখ আছিল রে ভাই নবী তো বহুত আগর কথা বুঝা গেছে না খুব সাবধান হোক ফিতনায় পড়ে গেছে এই সময় সাবধান হইয়া চলতে হইব পাড়া বাই তুইলে খান পাতি শুনতে হইলে কোন খান শুনতা আর কোন খান শুনতা না বুঝি শুনি শুনতে হইব কোনবা যাইতা কোন মাহফিলও যাইতা কোন মজলিসও যাইতা যাওয়ার সময় পাও বুঝিয়া বালাইতে হইব কোন মাদ্রাসাত পড়াইতা বাচ্চান তোরে কোন মাদ্রাসাত পড়াইতা আটাও সতর্ক থাকতে আমার সাবে কইছেন বেখা মাদ্রাসাত ভর্তি করিও না বাচ্চান বেখা হয়ে যাবা কথা বুঝছেন বেখা মাদ্রাসা কোনটা আল্লাহর নবীরে 10 জন লাখান মানুষ কয় নবীর মা বাপরে দুজকি কয় ই মাদ্রাসা কেন বেখা না সুজা বুঝিয়া হাজরিনে মজলিস রাসূলুল্লাহর জন্ম আমরাল্লাহ খান নাই রাসূলুল্লাহর শৈশব আমরাল্লাহ খান নাই রাসূলুল্লাহর কৈশোর আমরাল্লাহ খান নাই রাসূলুল্লাহর বাল্য জীবন আমরাল্লাহ খান নাই রাসূলুল্লাহর যুবক জীবন আমরাল্লাহ খান নাই রাসূলুল্লাহর বাকি জিন্দেগি আমরাল্লাহ খান নাই রাসূলুল্লাহর ওফাত আমরাল্লাহ খান নাই রাসূলুল্লাহর ওফাতর বাদে গোসলটাও আমরাল্লাহ খান নাই জানাজাটাও আমরাল্লাহ খান নাই দফনও আমরাল্লাহ খান নাই জুড়ে এখন সুবহানাল্লাহ এক কথা কই আমি লাইন ছাড়ি দিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন হুজুরের ইন্তেকাল হইল আর বাদে সাহাবায়ে কেরামে মাথামাতি শুরু করেন আল্লাহর নবীরে গোসল কিলা দেওয়া হইতো ইখতিলাফ হওয়ার মাঝে সাহাবায়ে কেরামের মধ্যে তন্দ্রা আইলো তন্দ্রা বুঝুন তো ঘুমোর আগে উমরানি দিতে ওটা আবার বাদে খাবে দেখুন যে গড়র বাইরে কোনাতনে একজন মানুষে কইতরা তুমি তেন আল্লাহর নবীরে অন্য দর্শনটা জেলা গোসল দাও ইলা গোসল দিও না আল্লাহর নবীর শরীর মুবারক তনে কাপড় খুলিও না হুজুরের বদন মুবারকের উপরে কাপড় রাখিয়া কাপড়ের উপরে পানি দেও আর কাপড়ের উপরে সুন্দর করিয়া হাত দিয়া মর্দন করি করি আল্লাহর নবীরে গোসল দেও নবীর ওফাতর বাদর গোসলটাও আমরা লেখান নাই রসুল্লাহর ওফাতর সময় আগে জিবরিল আমিন আইছেন বাদে আজাইল আলাইহিস সালাম আইছেন জিবরিল আমিন আইখন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে পাঠাইছেন আপনারে সালাম দিছেন আর কইছেন আপনি যদি দুনিয়াত বাঁচিয়া থাকতা চাইন তে আপনি থাকতা আর যদি আপনি ইজাজত দেন আল্লাহর সাক্ষাৎ যাই থাকি তাহলে আল্লাহ আজরাইল পাঠাই কোন বেটা মারফুত আছেন জানে আগে জিবরিল আমিন আইয়া অনুমতি নেন এরপরে আজরাইল আলাইহিস সালাম আইয়া অনুমতি লইয়া সালাম করিয়া হামাইন আর আল্লাহর নবীর সাথে আদবের ব্যবহারে রসুল পাক সামনে দুনিয়াতনে আল্লাহর সাক্ষাৎ নিয়ে পৌঁছেন সুবহানাল্লাহ কইতেন না মাতনো থাকুক আমরা যে নবীর উম্মত হইছি নবীর কারণে আমরাও সম্মানিত হইছি আল্লাহ এই নবীর মিলাদুন নবীর মাহফিল আমরা আনছেন আমরা সবে শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানে কইন আমার সাহেবজাদা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হইল যখন তাই আমার গর্বত গেলা আমি তো তান যে অবস্থা অবলোকন করলাম যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মা অন্যান্য মা লাখান আমার খাম হইছে না আমার লগে
আল্লাহর ব্যবহার আমার আওলাদ কেন্দ্রিক ভিন্ন রকম হইছে হোকা সুবহানাল্লাহ কিতা ভিন্ন রকম বলে দুনিয়ার তো বেটিনতে সন্তান প্রসব করেন সব বেটিনতর সন্তান প্রসব যখন বাচ্চা পেটো যায় বাচ্চা পেটো যাওয়ার লগে লগে বেটিনতর খানা পানি বন্ধ হয়ে যায় খাইতে পারবে না আর আমার পেটোতে আমার সাহেবজাদা গেছেন আমি তো বুঝছিও না হোকা আলহামদুলিল্লাহ একটা জায়গা বুঝছি যে আমার বেটা মোহাম্মদুর রসুল্লাহ আমার পেটো যাওয়ার বাদে বেটিন তোর জেলা মাসিক বেমার বন্ধ হয়ে আমার ওলা বন্ধ হয়ে গেছে কিন্তু আমি অনুমান করতাম পারি না যে আমার পেটো বাচ্চা গেছেন কারণ দুনিয়ার বেটিন তোর পেটো বাচ্চান গেলে বেটিন তোর কষ্ট লাগে আর আমার পেটো বাচ্চা যাওয়ার পরে আমার আরাম শান্তি আমার জানের মধ্যে তনের মধ্যে মনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায় আরাম লাগে যে ভাই যাই খালি খুশবু লাগে জুড়ে এখন সুবহানাল্লাহ যে সময় আমার বাচ্চা আমার গর্ব গেলা পয়লা মাসের একবারে শেষ টাইম আমি রাইত খাপ দেখলাম সুবহানাল্লাহ হুকা আতাহা ফিল মানামে আদম وأعلمها أنها حملت بأجل العالم আদম আলাইহিস সালামের খাবে দেখলাম আদম আলাইহিস সালামে আমার কইলা আমিনা আপনার গর্বে সৃষ্টি জগতের কারণ যেন সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে উজ্জ্বল যেন সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে মহান যেন এনে আল্লাহ আপনার পেটের মধ্যে রাখছেন পয়লা মাস আশ-শাহরুস সানি আতাহা ফিল মানামে ইদ্রিস 2 নম্বর মাস যে মাসের শেষ রাইতে আমি খাবে দেখি ইদ্রিস আলাইহিস সালাম রে ওয়া আখবারাহা বিফখরে মুহাম্মাদিন ওয়া কদরিহিন নাফিস আমারে ইদ্রিস আলাইহিস সালাম কইলা গো মা আপনার পেটো সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সম্মানী দিন এই না আপনার পেটো আছেন যেন আল্লাহর সৃষ্টি জগতের অহংকার এই জগতে অহংকার করে যে আমার পিঠে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষ আইসলা জুরে কোন সুবহানাল্লাহ আশ-শাহরুস সালিস আতাহা ফিল মানামে নূহ 3 নম্বর মাস যখন হয় তখন আমি খাবে দেখি হযরত নূহ আলাইহিস সালাম রে নূহ আলাইহিস সালাম আমারে কইন ইন্নাকা কাদ হামিলতি বিসাহিবিন নাসর ওয়াল ফুতুহ ও আমেনা আপনার গর্ভের মধ্যে সাহিবুন নাসর ওয়াল ফুতুহ আরাম করছেন সাহিবুন নাসরে ওয়াল ফুতুহ মানে কিতা আল্লাহর নবীর মাধ্যমে মক্কা ফতহ হইছে আর আল্লাহর নবীরে আল্লাহ এই দিন সাহায্য করছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ও সাহিবুল নাসরে ওয়াল ফুতুহ 4 নম্বর মাস যখন হয় আতাহা ফিল মানামে ইব্রাহিমুল খলিল ওয়া যাকারা লাহা ফাদলা মুহাম্মাদিন ওয়া মাহাল্লাহুল জালিল 4 নম্বর মাসে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আমার খাবে দেখা হয় আর ইব্রাহিম আলাইহিস সালামে আমার এখন আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা হল বয়ান করেন আশ-শাহরুল খামিস আতাহা ফিল মানামে ইসমাঈল 5 নম্বর মাসে আমি ইসমাঈল আলাইহিস সালামের স্বপ্ন দেখি ওয়া বাশশারাহা আন্নাবনা সাহিবুল মাহাবাতি ওয়াত তাবজিল ইসমাঈল আলাইহিস সালামে আমার বেটার সম্মান হইন আশ-শাহরুস সাদিস আতাহা ফিল মানামে মুসাল কালিম 6 নম্বর মাস আমি মুসা কালিমুল্লাহর লগে আমার সাক্ষাৎ হয় মুসা কালিমুল্লাহ আমার এখন আলামাহা বিরুতবাতে মুহাম্মাদিন ওয়া জাহিহিল আযীম তাই না আমার বেটার সম্মান আশ-শাহরুস সাবি আতাহা ফিল মানামে দাউদ আমি 7 নম্বর মাসে হযরতে দাউদ আলাইহিস সালাম লগে আমার সাক্ষাৎ হয় ওয়া আলামাহা আন্নাহা হামালাত বিসাহিবিল মাকামিল মাহমুদ ওয়াল হাউদিল মাওরুদ ওয়াল লিওয়াইল মাকুদ ওয়াল কারামে ওয়াল জুদ সুবহানাল্লাহ ওটাতে দাউদ আলাইহিস সালাম কোন কো আমি না আপনার গর্ব দেই না শুন এই নইলে গিয়া মাকামে মাহমুদর মালিক এইন খাইল কিয়ামতের দিন তানা তো লওয়ায় হাম দে হইব কিয়ামতের দিন তানরে আল্লাহ হাউজে কাউসার দান করবা তান উম্মত করে পান করাইবা তান হাউজে কাউসার তরে নবী করেও বাদ দিবা ওয়াল কারামে ওয়াল জুদ যেন বড় দাতা হইবা বড় সখী হইবা সুবহানাল্লাহ 7 নম্বর মাস গেল 8 নম্বর মাসে হযরত সুলাইমান আলাইহিস সালাম লগে দেখা হইল
وأخبرها أنها حملت بنبي آخر الزمان ওরিতে সুলাইমান আলাইহিস সালাম কইন আমি না গো আপনার গর্বে যেই না সইন এই নবী হলোর শেষ নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন খবর দিল 8 নম্বর মাস আইলো খাবে দেখলা 9 নম্বর মাস আইলো খাবে দেখুন হযরত ঈসা আলাইহিস সালাম রে ঈসা আলাইহিস সালাম এখন ইন্নাকা কাদ হুমিল খুসিস্তি বিমুযহিরিদ দ্বীনিস সহিহ ওয়াল লিসানিল ফাসীহ তাই কইলা যে আপনার বেটারে আল্লাহ তার মাধ্যমে কিতা করছেন বলে একটা সঠিক দিন আল্লাহ দুনিয়াত প্রকাশ করাইবা আর তার ভাষাটা অত্যন্ত সুস্পষ্ট হইব সুবহানাল্লাহ কথা বুঝছেন না আর 9 মাসে 9 নবীরে দেখলা আর 9 নবীয়ে যাইবার সময় কইলা প্রত্যেক নবীরে প্রত্যেক মাসে দেখলা এক একজন আর দেইনু বর্ণনা করলা খাপ দেখলা আর মাতিলা ওতে আমেনা আলাইহিস সালাতু সালাম লগে তাই যাইতে কইলা নাম রাখুন যেন মুহাম্মদ নাম রাখুন যেন মুহাম্মদ নাম রাখুন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী আমরা মার পেটো থাকতেইলা কোনো নবী হলে আমরা মারে খবর দিছেন নি তোমার পেটো অমুক খাইতা দিছলা নি মাতৌকা তে নবী আমরা লাখান না নবী নবীর লাখান মাতৌকা আল্লাহর হাবিবর জন্ম যে সময় হইতো আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজিরায়ে কুদসিয়াতনে দুইজন মহিলা পাঠাই কয়জন আসিয়াতু ওয়া মারইয়াম আলাইহিমাস সালাওয়াত ওয়াত তাসলিমাত পাঠাইলা পাঠানির পরে এই দুইজন আইলা আর বেটি ডাক্তার হিসাবে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আসলা তাই বর্ণনা দেন বাচ্চা প্রসবের আগে গর্তনে দুর্গন্ধ বার হয় মার শরীর তনে দুর্গন্ধ বার হয় কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হইল আমিনা আলাইহিস সালাতু সালামের গর্তনে তান পেট মুবারক তরে জন্ম হইল ইলা কোনো গন্ধ পাওয়া তো দূরের কথা সমস্ত গোর গ্রানে মিশকে আম্বরের চাইতে আরো বেশি গ্রানে মুআত্তার হয়ে গেল তাই দুনিয়ার তশরিফ আল্লাহ সজদা অবস্থায় সুবহানাল্লাহ সজদা দিলা সজদা দিয়া বইয়া কিতা ফড়িলা এর বাদে হাত উপরে দি তুলিয়া কিতা মাতিলা এর বাদে কিতা দোয়াও করলা দুনিয়ার সব পর্যন্ত শরীরের মধ্যে রক্তে ভাসাল থাকে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে ইলা রক্ত নাই খুব সুন্দর করে গোসল করাইয়া দিলা মায় বাচ্চারে লোশন দিয়া সুগ্রানে মুআত্তার করাইন আমার নবী সরকারে কায়নাতর জিসমে আতরতনে সুগ্রান বার হইতে থাকলো নাবির লগে নাবির কোনো কানেকশন নাই শরীরের মধ্যে কোনো খুন নাই শরীরে কোনো দুর্গন্ধ নাই গ্রান বার হইতে থাকলো সুরমা লাগানো চক্ষু খতনা করা অবস্থায় মা আমিনার কুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তশরিফ আনলা কিছু সময় যাইতে না যাইতে মা আমিনার গরের উপর ছাদ ধরি যায় আর গরের ভিতরে দুমাল্লা খান কিতা ঢুকে কিছুক্ষণের মধ্যে মা আমিনা তান বেটা সাহেবজাদা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহরে খুঁজিয়া পাইন না তাই খুঁজাখুঁজি করলে গাইবি আওয়াজ হয় আমিনা গো তোমার সাহেবজাদারে তুমি খুঁজাইয়া পেরেশান হইও না তাই যেহেতু বিশ্ব নবী এর লাগি পৃথিবীর উত্তর তনে দক্ষিণ পশ্চিম তনে পূর্ব সমস্ত জগৎটা তানে দেখাইয়া আবার তোমার কুলো দেয়া হবে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ বেরাদারান ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হইব তার নাম কি হইব তার নানির নাম কি হইব তার এরাগর নানির নাম কি হইব রাসূলুল্লাহর বাবার নাম কি হইব তার দাদার নাম কি হইব তার ফোরদাদার নাম কি হইব রুফর দাদার নাম কি হইব ইতা সারা কিতাবও আগর জমানার কিতাবও আসিল না আসিল না ইনজিল ঈসা قد আতা বিকা মুখবিরা ওয়ালানাল কিতাবু আতা বিমাদহি হুলাকা খার কথা ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনজিল কিতাব আল্লাহ দিস লাগো নবী আপনার সুসংবাদ দেওয়ার লাগি ঈসা আলাইহিস সালামে দিতা আর আমরার কিতাব আল্লাহ দিছেন আপনার উপরে আপনার নবীর চরিত্র বর্ণনা করার লাগিয়া
ওটা আমরা মাতি আর কিন্তু আদম আলাইহিস সালাম তো এটা মাত শুরু হয়েছে না হয়েছে। সুতরাং নবীর মাত মারতে কোনো বাধা নাই। কেউ বাধা দিলে দলিল দিলে কইবা ওটা আপনি আপনার তিলাওয়াত করুক, আমরা এটা শোনার দরকার। আমরা বহুত শুনছি আপনারা বহুত কইছেন যে ইটা সিলেট ফুলতলি সাহেব বার করছেন যে টাকাত ও বাইতুল মুকাররম সরকারিভাবে ওইতে অনো হয় আর কোনোখানে ওইটা নাই। হ্যাঁ, সৌদি আরবও নাই যেখানে নবীর দেশ বলে সৌদি আরব নাই। সৌদি আরব ইসলাম তো 70 বছর আগে আইছে না মাত্র। ওহাবি সরকার যেদিন তো আইছে সেদিন তো রসুল্লাহ ইনো আইছেন না, আল্লাহর নবী 1450 বছর আগে আইছেন। আর তখন তো এই আলোচনা আসিল ও 70-75 বছর তো বন্ধ হয়েছে সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে। কিন্তু গড়ে গড়ে মাদ্রাসায় এর ভিতরে আল্লাহর নবীর মোহব্বতের কসিদায় বুর্দা হল নবীদের মিলাদুন নবীর মাহফিল ওইটাই আছে, এখনো আছে। সুবহানাল্লাহ। বিরাদরানে ইসলাম, আজকে সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, এশিয়া দুনিয়ার কোনো জায়গাত হয় না এলা কিছু ফাইননি মাতকা, সব জায়গাতে হয়। ওহাবি সাহাব হলে করেন না, তারার দেশের একগুলো সুন্নি হল বাড়াইছেন টান এখন প্রটেস্ট করা গড় দরজা লাগাইয়া লুকাইবার জায়গা হইতে না। কারণ আইজ খাইলে আমি তোরা বেজুইতে মাতলে এটা বাড়াইবই না বাড়াইতো না মাতকা। ওলা যা মাতছেন দলিলের উল্টা সব দলিল দিয়ে এরা টান এখন গড় গাইড লই দিতা। ইনশাল্লাহ বেশি দিন নাই ওহাবি হলর ওহাবিয়ত যেটা এটা খারিজিয়ত, নবীর লোকের আদাওয়াত যেটা, নবীর শান গোটানি যেটা, নবীর পরিবারের শান গোটানি যেটা, এটা বেশি দিন আর তারা করতে পারত নাই। কারণ আমরা জেলা মাতিয়ার ইলা আরব দেশও মাত শুরু হয়ে গেছে। বিরাদরানে ইসলাম, আমরা যে রাসূলুল্লাহর উম্মত, ই নবী দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ নবী, ই নবীর বাপ দুনিয়ার বাপ হলোর শ্রেষ্ঠ বাপ, ই নবীর মা দুনিয়ার মা হলোর মাঝে শ্রেষ্ঠ মা। আল্লাহর নবীর সামনে হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আহসানা মিন কালাম তারাকাতু আইনুন ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। কিতা কইছে? আপনার তনে সুন্দর কোনো আওলাদ কোনো বেটিয়ে প্রসব করতে পারছেন না, আপনার তনে সুন্দর কোনো মানুষ কোনো চৌকে কোনো দিন দেখছে না। অত সুন্দর যে আওলাদ যেন কারণে কুল কায়নাত আল্লাহ পয়দা করলা, যান কারণে আল্লাহ বেস্ট পয়দা করলা, যে নিজে বেস্টর জিম্মাদারি নিতে পারেন না। রসুল্লাহ বেস্টর জিম্মাদার না, জিম্মাদার নাই, বেস্ট বানানেওয়ালা আল্লাহ, বেস্টর জিম্মাদার মুহাম্মদুর রসুল্লাহ, বেস্ট বানানেওয়ালা আল্লাহ, বেস্টর সর্দার রসুল্লাহর দুই নাতি হাসান হুসাইন, বেস্টর সর্দারিনী নেত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা ঠিক নি না? বেস্টর জিম্মাদার রসুল্লাহ, বেস্টর নেতা হইলে রসুল্লাহর পরিবারের সদস্য হল, আল্লাহ হইলা বেস্টর মালিক। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইদমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। আমার উম্মত হল তুমি তাই 6টা জিনিসের জিম্মা, আমি তোমার তানোর বেহেশতের জিম্মাদারি নিলাম। রাসূলুল্লাহ বেহেশতের জিম্মাদার, বেহেশতের দায়িত্বশীল রাসূলুল্লাহ। খারে কিতা বুঝাও, সুন্নি মুসলমান হলে উল্টা পাল্টা বুঝাই না, বিপদ ঠেকবাই। কথা ঠিক নি না? রাসূলুল্লাহ কিতা বেহেশতের জিম্মাদার, আল্লাহ বেহেশতের খালিক, রাসূলুল্লাহ বেহেশতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের খেদমতে একজন ফেরেশতা পাঠান, যে ফেরেশতা এর আগে এর বাদে কোনোদিন আর জমিনে আইছেন না। এই ফেরেশতা আল্লাহর নবীর দরবারে আইয়া আল্লাহর নবীরে সালাম জানাইন, অনুমতি চাইন করো আইবার লাগি। আর আইয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার একটা খুশখবর দিয়া পাঠাইছেন, আল্লাহ বেহেশতের সর্দার করছেন হাসান হুসাইন আর ফাতিমা রে। ইতা দিয়া আল্লাহ বুঝাইতা চাইন, আমার বন্ধু আপনি আমার উপরে খুশ হইছেন না? আপনারা বেহেশতের মালিকানা দিলাম, আপনার আওলাদ পরিবার পরিজনটা আমি বেহেশতের নেতৃত্ব দিলাম, আপনি খুশ নি না? খুশ না? জুড়ে সুবহানাল্লাহ কইতানি না? আল্লাহ চাইন নবীরে খুশ করতা, আর আপনি লাগছেন নবীর আইব চুকে বার করতা। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন,
আল্লাহ তান হবিবের মাঝে কোনো আইব রাখছেন না, বেআইব বানাইয়া আল্লাহ নবীরে ফাটাইছে। সুবহান। এমন নাক, এমন চোখ, এমন কপাল, এমন চুল, এমন টুট, এমন দাঁত, এমন ব্রু, এমন দাড়ি, এমন সিনা, এমন হাত, এমন ফিট, এমন বুক, এমন পেট, এমন পা, এমন কদম, এমন আঙ্গুল আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে হইতে পারে না। সুবহানাল্লাহ। কেন কইলাম? আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ তান হাবিবর চেহারার কথা কইন হইছেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হুজুরের চেহারা আনোয়ারের কথা আল্লাহ কইন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কথা কইন, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। হুজুরের সিনার কথা কইন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হুজুরের পিঠির কথা কইন, আল্লাযী আনকাদা যাহরাক। জোরে কইন সুবহানাল্লাহ। হুজুরের জিহ্বা মুখ মুবারকের কথা কইন, কিতা কইন আল্লাহ রাব্বুল আলামিন কইন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজাল ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আওয়াজ দিয়ে কইন সুবহানাল্লাহ। আর খারাতের কথা কইছেন, খার মুখ মুবারকের কথা কইছেন, খার মাথার কথা কইছেন, আর কারণ নাই। এত মহব্বতে ডুবাইল আমার আল্লাহ তান হবিবর শরীরের অংশ অংশ করিয়া তান হবিবর কথা কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করেন। আওয়াজ দিয়ে হোক সুবহান। হাজিরিনে মজলিস, এই রাসূলুল্লাহর মা বাপরে গুরু দুজক ফাটাইয়া বড় শান্তি অনুভব করা নাই নি। রাসূলুল্লাহর বাবার 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 ঊর্ধ্বতন সিলসিলার বাবা হইলা হযরতে ইসমাইল আলাইহিস সালাতু সালাম। ইসমাইল আলাইহিস সালাতু সালামের বাবার নাম হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। বলা নাই নি? আল্লাহ রাব্বুল আলামিনে তানে কাবা শরীফ তামির করবা লাগে কইলা, আর বেটা ইসমাইল আলাইহিস সালাম লইয়া কাবা শরীফ বানাইলা, আর বানাইয়া আল্লাহর কাছে দোয়া করলা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ মেহনত করিয়া ঘর বানাইছি, তুমি কবুল করো। যদি বানানিত ভুল ভ্রান্তি হয় তুমি নিজ দয়া গুণে মাফ করিয়া দেও। আল্লাহ কইলা কবুল হইছে, মানছি, সুন্দর হইছে। বলে যদি সুন্দর হয় তা আরো তোলা মাত হইছে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ যদি আমরা বাপ বেটা দুইজনের খাম সুন্দর লাগে, ভবিষ্যতে কোনো খাম করাইতে হইলে খামটা যেন আমরা পাই। আপনার বাড়িতে মিস্ত্রিয়ে কাম করিয়া কয় চাচা সুন্দর হয়েছে নি আপনার ঘর, আর কিলা করতাম কক্কা বেটায় ফেটে ফেটে শুনি লাইছে আপনার বিয়াইয়ে ঘর বানাইতে, আপনারে খালি সুন্দর দেখায়। আর বানানির শেষ করার বাদে কয় চাচা হইছে নি বলে হইছে, বলে চাচা রবা আপনার বিয়াইয়ে ঘর বানাইতে ওখান তা আমারে রাখিয়া দিয়ে রবা। কথা আসানি মাতুকা বিরাট ধরনের ইসলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এখন আল্লাহ যদি আমরা বাপ বেটা দুইজনের খাম আপনার সুন্দর লাগে, তাইলে এর বাদে যত কাম করাইবে আমরা রে খামর কনস্ট্রাকশন দিও, আমরা সুন্দর করি কর্ম, জেলা কইবে ওলা কর্ম। আল্লাহ কইন ইব্রাহিম কবুল করলাম তোমার দোয়া। এই কথা কোয়ার বাদে বাদে কইন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা। আমার বেটা ইসমাইল তুনে একটা সিলসিলায়ে নসব তুমি কিয়ামত পর্যন্ত কায়েম করিও। যারা রে আমি আমার বেটারে জেলা পরবর্তীতে খাম দিবাই, ওলা তোমার যত খামে পাইব আমার বেটা ইসমাইলের আওলাদর এক গুরু আওলাদর উপরে তুমি ওটা খামর দায়িত্ব দিও। আল্লাহ এখন আচ্ছা দিমুনে আচ্ছাতে আমি এসর কথা কইলে আর কইতাম না। সুবহানাল্লাহ। ও রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। الله যদি এতখান মানতে ও যে ইসমাইলের আওলাদ হল যারা তুমি তোমার খাম ফাঁসিবা নির্বাচন করছো আমার দোয়ায়, এরার মাঝে তো আখেরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিলেন। ও আসল জায়গা তাইলে যেই জান উপরে আপনি কিতাব নাজিল করবা, কিতাব ওখান ফড়িয়া মানুষরে শুনাইবা, আর তাই কিতাবর ব্যাখ্যা বিশ্লেষণ মানুষরে বুঝাইবা, কোরআন শরীফ ফড়িয়া ফড়িয়া মানুষরে শরীয়ত শিখাইবা। আর আন্দা গান্দা যেটা মানুষের দিল খারাপ ময়লা লাগে গেছে
এরার বায়দি সাইয়া তাইন এরা দিল তনে গুনার দাগ কুফরির দাগ মিটাইয়া দিল দে রোশন করিয়া দিবা। এলে বোঝা গেল ই দুয়ার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামে তান খানদান রে আল্লাহর খাম খরানির লাগি মঞ্জুর করাইছেন, আর এর বাদে ইসমাইল ইসলামের খানদানের এক গুরুরে মঞ্জুর করাইছেন, আর ও যারারে মঞ্জুর করাইছেন এরার মাঝে তেও আল্লাহ মোহাম্মদ রসুল্লাহরে ফাটাইতা ওখানেও মঞ্জুর করাইছেন। সুবহানাল্লাহ। তাহলে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামে এরারে মঞ্জুর করাইলিছেন, রসুল্লাহর বাবা দাদা ফরদাদা এইভাবে ইসমাইল পর্যন্ত, ইসমাইল তুনে ইব্রাহিম তুনে আদম আলাইহিস সালাম পর্যন্ত এরার সিলসিলায় নসবটারে আল্লাহ সিফাহে জাহিলিয়া তোতা শিরিক তনে অবৈধ বেটিন তলগে মিলামেশা তনে অবৈধ বেটাইন তলে মিলামেশা করা তনে আল্লাহ রব্বুল আলমিনে আমার রসুল্লাহর সিলসিলার নসবরে পাক রাখছো। এখন কইতে পারবানি রসুল্লাহর মা বাপ দুজকি মাতকা পারবানি? আল্লাহ তো পাক রাখার দায়িত্ব নিছেন। আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু ফ্যামিলির মানুষরে পাক রাখার দায়িত্ব নিলা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হাবিব আমার, আপনার সিলসিলা তুনে আপনার আওলাদ তুনে যত আওলাদ হলাইবা এরারে আমি গুনাহ তুনে পাক রাখি, এরারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সিলসিলা ক্রমাগতভাবে দুনিয়ার যারা আইবা এরারে আল্লাহ পাক রাখার দায়িত্ব নিছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় রসুল্লাহর বাবা দাদা তনে উপর পুরুষ হলরেও মহিলা হলরেও আল্লাহ পাক রাখার দায়িত্ব নিছেন। এর লাগে রসুল্লাহ পাক আমার মা বাপ যদি আপনি কোন মুশরিক, কারণ রসুল্লাহরে পাইছেন না, ইমান আনছেন না, এটা একটা কুড়া যুক্তি। কোরআন শরীফও তো এটা যুক্তি মানত নাই। কোরআন শরীফের আয়াতে দলিল দেয় তাকাল্লুবাকা ফিস সাজিদিন। নবী আমার, আপনি চিন্তা করবা না জাহিলি যুগের ভিতরে আপনার জন্ম হয়েছে, আপনার মা বাপ জাহিলি যুগের মধ্যে ডুবি গেছেন মোটাই না। আপনার মা নানি এরা, আপনার বাপ দাদা এরা কোনো দিনও মূর্তির সামনে মাথা উন্দা করছেন না। যখনও উন্দা করছেন আমি আল্লাহর কাছে মাথা নত করছেন, সিজদা করছেন। সুতরাং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপরে জাহান্নামে পাঠাইয়া কেউ তৃপ্তি বোধ করলে তুমি তৃপ্তি বোধ করতে পারবে। তুমি যদি কও রাসূলুল্লাহর মা বাপ দুজকি, তার অর্থ হইল রাসূলুল্লাহ হইলে গিয়ে দুজকির বেটা মাদুকা। আপনারা যদি কেউ কয় দুজকির ফুয়া, আপনি কুছ না বেজার কষ্ট পাইবা না আরাম পাইবা? মাদুকা জুড়ে খোকা কষ্ট পাইবা। তাইলে আপনার কষ্ট পাওয়া আর নবীর কষ্ট পাওয়ায় সমান নেই। নবীয়ে কষ্ট পাইলে কিতা হয় আর নবীয়ে সুখ পাইলে কিতা হয়। আল্লাহ এখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুনিয়ার মানুষ জানিয়া রাখো, আমি আল্লাহ আর আমার ফিরিস্তা হলে আমার নবীর উপরে দুরূদ পড়ি। তোমরার মাঝে যারা ঈমান আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়িও, বেশি বেশি মহব্বতের সাথে সালাম দিও। দুরূদ পড়লে কি হয় বলে, এক দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। 10টা 10টা দরজা বুলন্দ হয় নবীর উপরে। নবী লাগি দোয়া করলে, নবী লাগি দোয়া করলে যে মাসে নবী লাগি দোয়া করে লগে লগে আল্লাহ তার উপরে 10টা রহমত মানে দুরূদ পড়ে 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্যাদা আল্লাহ বাড়াই। সুবহানাল্লাহ হইতে না? নবীর তারিফ করা, নবীর লাগি দোয়া করার মধ্যে অত মর্যাদা। তাইলে নবীর লাগি বদদুয়া করা কিতা বলে, তুমি তো জকির বেটা। যদি কেউ হয়তো নবী লাগি বদদুয়া করছে নবী কষ্ট হইবা। আল্লাহ এখন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রহমতের বিপরীত লানত, রহমতের বিপরীত লানত। হ্যাঁ, হিনো কইছেন যদি কেউ দুরূদ একবার পড়েতে 10টা রহমত নাজিল করবা। আর ই আয়াতর বাদর আয়াত কইন যে আমার নবীরে কষ্ট দিব আমি তার উপরে লানত বর্ষণ করব। কোন জায়গাত? দুনিয়াত এবং আখিরাত। হোক নাউযুবিল্লাহ। ইনো শেষ নাই। ও আ'আদ্দা লাকুম আযাবাম মুহিনা। আর আমি তার লাগি বেইজ্জতিমূলক শাস্তি তৈয়ার করিয়া রাখমু। খালি শাস্তি না, বেইজ্জত হইব। সূর্যে গরর ভিতরে মারা একটা, আর বাজারও মারা আর একটা, মাতেন না কাপড় গোত্র রাখিয়া মারা একটা, আর কাপড় খুলিয়া মারা আর একটা। বেইজ্জতি মরন্তনে উত্তম, মাতেন না সরন্তনে
মরণ আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়লে আর আল্লাহর উপরে আল্লাহর জিকির করলে ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমার একবার স্মরণ করো আমি আল্লাহ তোমরা একবার স্মরণ করমু। আর মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আমার নবীর উপরে একবার দুরূদ পড়ো আমি তার উপরে 10টা রহমত নাজিল করমু। আল্লাহর নাম জফিলে আল্লাহ একবার জফেন একবার স্মরণ করেন, আর নবীর নাম জফিলে আল্লাহ 10টা রহমত সহ তান বন্দারে স্মরণ করেন। কোন ভাই লাভ নাতুন না? তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা, নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম। শামসুদ্দোহা সালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম।